আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? 11.1 অনুশীলনের আজকের ক্লাসে আমরা 20 নম্বর অঙ্কটা কমপ্লিট করব। এটা করলে আমাদের 11.1 অধ্যায়টা পুরোপুরি কমপ্লিট। তো এইটাতে আমাদের কি কি দেওয়া আছে? পি বাই কিউ ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার এবং আরেকটা সমীকরণ দিয়েছে এ বাই বি ইজ ইকুয়াল টু এই জিনিসটা হইলে এইটুকু আমাদের দেখাইতে বলছে। তো আমরা কাজ শুরু করি। এখানে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, এখানে আমাদের আরেকটা সমীকরণ দেওয়া আছে। তাহলে এই দুটোর প্রথমে তুলি। প্রথমে পি বাই কিউ ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার, এটা আমরা নিলাম 1 নম্বর সমীকরণ। তারপর আবার তার আরেকটা দিয়ে দিছে, এই যেটা তো লিখলাম আমরা a বাই ভি ইজ ইকুয়াল টু রুট ওভার এ প্লাস কিউ রুট ওভার এ মাইনাস এর কিউ। এটা দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। আমরা 2 নম্বর সমীকরণটা একটু কাজ করতে চাইতেছি, তো নিচে লাইনে লিখি। আমরা এখান থেকে রুটটা যদি বাদ দিতে চাই, উপভোগ করে কি করতে হবে? বর্গ। তো এই কাজটাই করি, এ ভি হোল স্কোয়ার, এই পাশেও সেম কাজ, রুট এ প্লাস এর কিউ হোল রুট এ মাইনাস এর কিউ, পুরোটার উপরও হোল স্কোয়ার, সাইড নোট বর্গ করে তারপরে ব্রেকেট তুলে দিলে এর উপর স্কোয়ার, ভি এর উপরও স্কোয়ার, আর এখানে উপরেরটা রুটের স্কোয়ারে কাটা এ প্লাস এর কিউ, নিচে রুটের স্কোয়ারে কাটা এ মাইনাস এর কিউ হইল। তারপরের লাইন, তারপরে একটু আমরা যদি তাকাই, দেখো তো আমাদের 1 নং এ স্কোয়ার বাই বি স্কোয়ার সমান কি পি বাই কিউ দেওয়া ছিল না? তাহলে আমরা এই যে এইটুকের পরিবর্তে, মানে এই যে এটা যেটা পি বাই কিউ কে লিখতে পারি না? লেখা দিই। তো এখানে আমরা এইটুকের পরিবর্তে কি লিখলাম? পি বাই কিউ। এই পাশে আছে এ প্লাস এর কিউ এ মাইনাস এর কিউ। কয় নং এর হেল্প নিছি? 1 নং এর। তো লিখলাম 1 নং হতে। তারপরের কাজ, তারপর একটু অ্যান্সারটার দিকে তাকাইলে আমাদের হেল্প হইব। তারা দেখা যাচ্ছে একবার পি প্লাস কিউ লিখছে আর একবার পি মাইনাস এর কিউ লিখছে। তাহলে বোঝা যায় একবার তারা যোজন করছে আর একবার কি করছে? বিয়োজন করছে। কারণ আমাদের এইখানেই তো পি কিউ, তো আমরা একবার কি করতে পারি? অ্যান্সার মিলানোর জন্য একবার করতে পারি যোজন। তাহলে উপরেরটার সাথে নিচেরটা করলাম যোগ, হয়ে গেল যোজন। আবার উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ, হয়ে গেল বিয়োজন। এই পাশেও সেম কাজ, কারণ যোজন বিয়োজন হইলে উভয় পক্ষে হয়, ডানেও হইব বামেও হইব। তো এই পাশে এ প্লাস এর কিউ, যোগ যেহেতু করছে নিচে যে চিহ্ন আছে ওই চিহ্নই, এ মাইনাস এর কিউ। আবার উপরেরটা এ প্লাস এর কিউ, বিয়োজন, তাহলে চিহ্নগুলি পাল্টাই যাব, মাইনাসের এ প্লাস এর কিউ। সাইড নোট, কি করছি আমরা? যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে হইল। তারপরে বাকিটা আমরা এখানে করি। আমাদের বাম পাশে যা আছে ঠিক তাই, পি প্লাস এর কিউ পি মাইনাস এর কিউ। ডান পাশের দিকে তাকাই, মাইনাসের কিউ প্লাসের কিউ চাইলে কেটে দেওয়া যায়, মাইনাসের এ প্লাসের এ চাইলে কেটে দেওয়া যায়। তাহলে এখানে পেলাম একটাই আরেকটাই, কয়টাই হইলো? দুইটা, 2a। নিচের দিকে তাকাই, একটা কিউ আরেকটা কিউ, কয়টা হইলো? দুইটা কিউ। উপরের টু নিচের টু কেটে দিলাম, কি রইলো? পি প্লাসের কিউ, নিচে হইতেছে পি মাইনাসের কিউ, এই পাশে আছে এ কিউ। অ্যান্সার প্রায় হয়ে গেছে। এখন একটু দেখো, আমাদের পি প্লাস কিউ এর নিচে কারে আনছে? এ রে। আচ্ছা, এ ওই পাশে উপরে আছে, মানে গুণাকার আছে, তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবো? ভাগ। আমরা তো একান্তরকরণের নিয়মটা জানি। একান্তরকরণে কি করে? এই যে কোনাকুনি যে পরিবর্তনটা, ওটা আমরা কি বলি? একান্তরকরণ। আমাদের এখন এই এটার এর নিচে প্রয়োজন, তাহলে যদি আমরা এই কোনাকুনি তাদের পরিবর্তনটা করি, মানে এই যে এইভাবে যদি তাদের পরিবর্তনটা করি, তাইলে কিন্তু কাজ হয়ে যায়। তাহলে আমরা উপরে যা আছে তা লিখলাম, এ উপর থেকে নিচে এসে পড়লো, নিচে কিউ ছিল লিখলাম, সে নিচ থেকে চলে গেল উপরে, তো লিখে দিলাম পি মাইনাস এর কিউ। এই যে অ্যান্সার দেখে কিন্তু হয়েছে, তাইলে বুঝছে, দেখাইতে বলছিল। তাহলে এখানে সুতরাং দিয়ে দাও, আর একটা সাইড নোট দিয়ে দাও। এখানে আমরা কি করছি? একান্তরকরণ করে, ব্যাস কমপ্লিট। দেখাইতে বলছিল, শুড লিখে দিই, ব্যাস কমপ্লিট। আমাদের 20 নাম্বার একটা ইজি অঙ্ক ছিল, তাহলে কমপ্লিট হইলো।